এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি আর কেউ না, তিনি উসমান হারুনির খলিফা ছিলেন। তার এজাজতে ভারতবর্ষে এসে মানুষদেরকে শিরক আর কুফর থেকে বাঁচিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির ভাইয়েরা আমার, আজকে যদি কেউ ব্যাখ্যা দেয় খাজা মানি গাজা, খাজা মানি গাজা, এই শব্দের মাধ্যমে সে যেন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতির উপরে কালিমা লেপন করলো। খাজার নামে গাঁজা খায় না, যারা গাঁজা খায় ইবলিস আর শয়তানের নামে গাঁজা খায়, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, নবীদের ব্যাপারে কথা বলতে তার জবানের লাগাম থাকে না, ওলিদের ব্যাপারে কথা বলতে তার জবানের লাগাম থাকে না, কিন্তু আমরা তাকে অনেক জ্ঞানী মনে করি, গুণী মনে করি, অথচ সে ওই জায়গায় পদস্খলন হয়, পদস্খলিত হয়ে যায়, সে ওই জায়গায় পদস্খলন করে। কার ব্যাপারে ধৃষ্টতা দেখাবো, কার সাথে বেয়াদবি করব, একটু চিন্তা করে করা দরকার, ঠিক কিনা? এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পিছনে যার অবদান আছে, এই ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের ইমানের পিছনে যার অবদান আছে, এই অবদান কি অস্বীকার করা যাবে? করা যাবে না, ঠিক কিনা বলেন? যেভাবে হাফেজে কোরআনের বিরুদ্ধে কথা বললে সব হাফেজে কোরআনের গায়ে লাগে, যেভাবে আলেমের দ্বীনের কথা বললে সব আলেমদের গায়ে লাগে, ঠিক এইভাবে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে পীর মাশায়েখের গায়ে লাগে, খাজার বিরুদ্ধে কথা বললে হাক্কানি পীর মাশায়েখের আগে যাদের খাজা লেখা আছে প্রত্যেকের গায়ে লাগারই কথা, ঠিক কিনা বলে? এই রোজার মাস আদব শিখার মাস, এই রোজার মাসে যদি আমরা আদব শিখতে না পারি, ইতিকাফে বসেছি, সিয়াম এবং কিয়াম করেছি, তাকওয়া অর্জন করেছি, তারপরেও যদি আদব শিক্ষা আমাদের না হয়, আর কোন দিন হবে, আর কবে হবে? এখনও যদি গুনাহ মাফ না হয়, এখনও যদি জবানের লাগাম না থাকে, আর লাগাম কোন মাসে আসবে বলেন? আপনি এমন শব্দ ব্যবহার করবেন যেই শব্দটার মাধ্যমে বেয়াদবি প্রকাশ পায়, আবার এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিবেন, তা হবে না। জাতি কিন্তু এখন সব কিছু বুঝে, সবই জানার চেষ্টা করে, ঠিক কিনা? ওলিদের মর্যাদা আছে কিনা? ওলিদের সম্মান আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহ পাক ওলিদের শানে আয়াত নাজিল করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ওলিদের শানে আয়াত নাজিল করেছেন, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই, লা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, দুনিয়ারও ভয় নাই, আখিরাতেরও ভয় নাই, দুনিয়ারও চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। এমনকি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাদের সন্তানগুলি যে দুনিয়ায় রেখে যায়, তারা রিজিকের কষ্ট পাবে, খাবারের কষ্ট পাবে। ফেরেশতা কানে কানে বলে দেয়, তোমার সন্তানগুলি খাবারের কষ্ট পাবে না, তাদের রিজকের দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই ধরনের ওলি অনেক আছে এই পৃথিবীতে, যারা ওলি হয়ে গেছে তাদেরও খবর নাই। আবার এই ধরনের ওলি অনেক ছিল এবং আছে, তারা মানুষের খেদমত করছে, তারা জানে তাদেরকে আল্লাহ পছন্দ করে এবং আল্লাহকে তারা খুশি করতে পেরেছে, এটা তাদের জানা আছে। বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ওলিদের মধ্যে একজন ওলির নাম বলবো, তিনি আর কেউ না, তিনি এই ভারতবর্ষের একজন সাধক এবং ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। মঈনুদ্দিন চিশতির নাম শোনেন নাই? এই ভারত উপমহাদেশে যার অবদান অস্বীকার করার মতো না, ঠিক কিনা বলেন? যাকে এক নজর দেখে, শুধুমাত্র একটি নজর যার দিকে ফেলে দিয়ে 90 লক্ষ মানুষ একসাথে মুসলমান হয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের যত মুসলমান আছে, হয়তোবা আমরা ইতিহাস জানি না, পূর্বপুরুষ তালাশ করলে দেখা যাবে খাজা মঈনুদ্দিন চিশতির হাতে মুসলমান হয়ে তারা ঈমান এনে মুসলমান হয়েছে, আর আমরা সন্তান হয়েছি, ঠিক কিনা বলেন? এই ধরনের মানুষ এই ভারত উপমহাদেশে তালাশ করলে হয়তোবা অনেক পাওয়া যাবে, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন ভাইরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এদেশের কাফিরগুলিকে ধরে ধরে মুসলমান বানিয়েছেন। এদেশের মুশরিকগুলির শিরক থেকে বাঁচাইয়া আল্লাহর দিকে, জাহান্নামের দিক থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে টেনে টেনে নিয়েছেন। মানুষগুলি যখন মূর্তি পূজার শিরকের মধ্যে লিপিবদ্ধ ছিল, ওই মানুষগুলিকে নামাজ শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, ঠিক না? খাজা, খাজা মানে কি? খাজা মানে হচ্ছে অভিভাবক, খাজা মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি, ধনী। খাজা মানে হচ্ছে জ্ঞানী, খাজা মানে হচ্ছে গুণী। সুবহানাল্লাহ বলবেন। শব্দের অর্থ ভালো। খাজা মানে কি? খাজা মানে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমার ভাইয়েরা আপনারা ইতিহাস তালাশ করেন, অনেক ওলি আল্লাহদের নামের আগে খাজা আছে। যেমন খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তো আর কেউ ছিলেন না, তিনি ছিলেন মাইনুদ্দিন চিশতির একজন খলিফা। সুবহানাল্লাহ কোন? এই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি আর কেউ না, তিনি উসমান হারুনির খলিফা ছিলেন। তার এজাজতে ভারতবর্ষে এসে মানুষদেরকে শিরক আর কুফর থেকে বাঁচিয়েছেন, ঠিক না বলেন? সম্মানিত হাজির ভাইয়েরা আমার, আজকে যদি কেউ ব্যাখ্যা দেয় খাজা মানি গাজা, খাজা মানি গাজা, এই শব্দের মাধ্যমে সে যেন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতির উপরে কালিমা লেপন করলো। খাজার নামে গাজা খায় না, যারা গাজা খায় ইবলিস আর শয়তানের নামে গাজা খায়, ঠিক না বলেন? বলবেন খাজা কি কোরআনে আছে, হাদিসে আছে, কুদুরিতে আছে, রনুলিজে আছে, সরেজামি সরবে খায়া হেদায়া জালালাইন কোন কিতাবে খাজা শব্দ আছে? নামাজ কোন কিতাবে আছে? রোজা কোন কিতাবে আছে? খাজা একটা ফার্সি শব্দ, নামাজও তো, রোজাও তো, এগুলি উর্দু আর ফার্সি শব্দ, ঠিক কিনা বলেন? তাহলে খাজা, খাজা এই শব্দের ব্যাখ্যা কি? খাজা যিনি, তিনি পীর, যিনি পীর তিনি শায়েখ, যিনি শায়েখ তিনি মুরব্বী, যিনি মুরব্বী তিনি অভিভাবক, যিনি অভিভাবক তিনি আমাদের আকাবির আসলাফ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, এমন কোন শব্দ প্রয়োগ করা যাবে না যা ওলি আল্লাহদের শানে বেয়াদবি হয়। বিশেষ করে মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষের মুসলমানদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়েছেন, তার ব্যাপারে যদি কেউ কিছু বলে তাহলে এটা দৃষ্টতা ছাড়া আর কিছুই না, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে কিছুই বলা যাবে। আল্লাহ রসুল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখে, সে যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে, আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা করে। আপনি কি পারবেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে? যুদ্ধের ঘোষণা আল্লাহর সাথে দিয়ে কি পারবেন? জবানকে সংকুচিত করতে হবে। জবানের হেফাজতের ওয়াজ আমরা বহুত করি, কিন্তু নিজের জবানের বেলা আমাদের কোনো খবর নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, নবীদের ব্যাপারে কথা বলতে তার জবানের লাগাম থাকে না, ওলিদের ব্যাপারে কথা বলতে তার জবানের লাগাম থাকে না, কিন্তু আমরা তাকে অনেক জ্ঞানী মনে করি, গুণী মনে করি, অথচ সে ওই জায়গায় পদস্খলন হয়, পদস্খলিত হয়ে যায়, সে ওই জায়গায় পদস্খলন করে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে, ওনার কপালের মধ্যে একটা নুরানি অক্ষরে লেখা উঠে গেছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। নুরানি অক্ষরে কপালে লেখা উঠেছে, এটা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তার মৃত্যু হয়েছে। কার ব্যাপারে, কার ব্যাপারে ধৃষ্টতা দেখাবো, কার সাথে বেয়াদবি করব, একটু চিন্তা করে করা দরকার, ঠিক কিনা?
এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পিছনে যার অবদান আছে, এই ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের ইমানের পিছনে যার অবদান আছে, এই অবদান কি অস্বীকার করা যাবে? করা যাবে না, ঠিক কিনা বলেন? যেভাবে হাফেজে কোরআনের বিরুদ্ধে কথা বললে সব হাফেজে কোরআনের গায়ে লাগে, যেভাবে আলেমের দ্বীনের কথা বললে সব আলেমদের গায়ে লাগে, ঠিক এইভাবে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে পীর মাশায়েখের গায়ে লাগে, খাজার বিরুদ্ধে কথা বললে হাক্কানি পীর মাশায়েখের আগে যাদের খাজা লেখা আছে প্রত্যেকের গায়ে লাগারই কথা, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, খাজা মানে যিনি, তিনিই তো পীর, তিনিই তো সম্মানিত ব্যক্তি, তিনিই তো শায়েখ, তিনিই তো মুরব্বী, তিনিই তো আকাবির। সুতরাং আপনি একটি শব্দ নিয়ে আছেন, আপনি প্রত্যেকটা শব্দ যদি মিলাইতে যান ঘুরে ফিরে দেখবেন একই, ঠিক কিনা? আসুন না আমরা ভালো হয়ে যাই, আসুন আমরা আদব শিখি, আদব শিখার চেষ্টা করি। আল্লাহ রসুল বলেছেন, আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব আমাকে শিক্ষা দিয়েছে। আদবের দিকে খেয়াল করতে হবে, আদব শিখতে হবে, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, তোমরা আদব শিখতে চেষ্টা করো। তোমরা মায়ের সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করবে না, অভিভাবক মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, পীর মাশায়েখ আলেম ওলামা হাফিজ ইমাম মুয়াজ্জিন খতিবদের সাথে বেয়াদবি করবে না। বেয়াদবি করলে বেয়াদবির ফল দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা, ঠিক কিনা বলেন? অভিভাবক আর মুরব্বী পীর মাশায়েখ আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের ফল কিন্তু ভালো হয় না, ঠিক কিনা বলেন? ওস্তাদের সাথে বেয়াদবি করলে এমনও কথা আছে সে বেঈমান হয়ে কবরে যায়। আলেম ওলামা পীর মাশায়েখের সাথে বেয়াদবি করলে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদের সাথে বেয়াদবি এটা কুফর ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? প্রথমে আলেম ওলামা পীর মাশায়েখের সাথে যারা বেয়াদবি করতে শিখে তারাই নবীদের বিরুদ্ধে কথা বলে, নবীদের সাথে বেয়াদবি করে তারাই আবার নাস্তিক হয়ে যায়, আল্লাহর শানের বিরুদ্ধে তারাই কথা বলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, আমাদেরকে আদব শিখতে হবে। অন্যকে শুধু আদবের কথা বললে হবে না, নিজেও শিখতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আদব শিখার তৌফিক দান করে, বলুন আমিন। এই রোজার মাস আদব শিখার মাস, এই রোজার মাসে যদি আমরা আদব শিখতে না পারি, ইতিকাফে বসেছি, সিয়াম এবং কিয়াম করেছি, তাকওয়া অর্জন করেছি, তারপরেও যদি আদব শিক্ষা আমাদের না হয়, আর কোন দিন হবে, আর কবে হবে? এখনও যদি গুনাহ মাফ না হয়, এখনও যদি জবানের লাগাম না থাকে, আর লাগাম কোন মাসে আসবে বলেন? সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, কি বলেছি? নবীদের সাথে বেয়াদবি করা যাবে না, ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেম ওলামা পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করা যাবে না, ইমাম খতিবদের সাথে বেয়াদবি করা যাবে না, অভিভাবক মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে, বলুন যাবে? এমন শব্দ প্রয়োগ করা যাবে না যেই শব্দের মাধ্যমে বেয়াদবি প্রকাশ পায়। আপনি এমন শব্দ ব্যবহার করবেন যেই শব্দটার মাধ্যমে বেয়াদবি প্রকাশ পায়, আবার এই শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিবেন, তা হবে না। জাতি কিন্তু এখন সব কিছু বোঝে, সবই জানার চেষ্টা করে, ঠিক কিনা? জাতি আগের মতো এত অজ্ঞ নাই, অনেক কিছু জেনেছে, অনেক কিছু বোঝার চেষ্টা করে। জাতি এখন অনেক কিছু যাচাই বাছাই করে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, রোজার মাস চলে যাচ্ছে, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, আমাদের অন্যায়গুলি ক্ষমা করে দেয়, আমাদের ভুল ত্রুটিগুলি মাফ করে দেয়, আমাদের সমস্ত বেয়াদবিগুলি আল্লাহ ক্ষমা করে, আল্লাহ যেন সকলকে হেদায়েত দিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন।